বিথি, দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? কোন প্রাণী আকর্ষণের কেন্দ্রে রয়েছে সেই সম্পর্কেও জানতে চাই। শাওন, দর্শনার্থীদের উপস্থিতি শুরুতে যেমন ভেবেছিলাম যে এত গরম, গতকালকে সারাদিন কাজ করলো, খুব বেশি হয়তো দর্শনার্থী উপস্থিতি থাকবে না, কিন্তু আমার পেছনটা যদি দেখাই, এই মুহূর্তে বানরের খাঁচার সামনে আছি এবং দর্শনার্থী উপস্থিতি কিন্তু বেশ বলা যায়, এবং সময় যত গড়াচ্ছে দর্শনার্থীর উপস্থিতির সংখ্যা আরও বাড়ছে। যখন আমরা কাজ করছিলাম, কাজের মাঝখানে অনেকে এসে জিজ্ঞেস করছিলেন যে, এমনকি ছোট বাচ্চাদের সাথে যখন কথা বলছিলাম বলছিলেন তারা মহিষ দেখতে এসেছে, ট্রাম্প দেখতে এসেছে, জিজ্ঞেস করছে ট্রাম্প কোন সাইডে ওকে রাখা আছে। অর্থাৎ এইটা একটা আগ্রহের কেন্দ্রবিন্দু। আর চিড়িয়াখানা মানেই শিশুদের যে একটা আগ্রহের কেন্দ্রবিন্দু, সেটা পুরো চিড়িয়াখানাটাই শিশুদের আগ্রহের একটি জায়গা। তার কারণ হচ্ছে প্রতিদিন মা বাবা বা দাদু নানুর মুখে যে গল্পগুলো তারা শোনে, বইয়ের পাতায় যে ছবিগুলোর সাথে তারা পরিচিত হয়, টেলিভিশনের পর্দায় যেই প্রাণীগুলোকে দেখে সেই প্রাণীগুলোকে চোখের সামনে দেখছে, এইটা আসলে তাদের কাছে একে তো যেমন শিক্ষণীয়, তেমনি মজার উপভোগের একটি জায়গা। তবে একটি বিষয় আছে যে শিশুদের ক্ষেত্রে ঢাকা শহরে শিশুদের খেলার জায়গা বা বিনোদনের জায়গা কিন্তু বড়ই অভাব, যার কারণে দেখা যায় হাতে গোনা কয়েকটি জায়গায় এই ঈদের ছুটিতে কয়েকটি জায়গায় শিশুরা আসে এবং তাদেরকে একই জায়গায় হয়তো বারবার নিয়ে আসা হয় বিনোদনের জন্য। সুতরাং অভিভাবকরা বলছেন যে শিশুদের বিকাশের জন্য, শারীরিক বিকাশ, মানসিক বিকাশের জন্য বিনোদনের জায়গাগুলো বাড়ানো দরকার, এবং চিড়িয়াখানার সার্বিক ব্যবস্থাপনা পরিবেশ যদি আরেকটু উন্নত করা যায়, কারণ প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চাদেরও যেমন কষ্ট হয়, বড়দেরও কষ্ট হয়। এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখার জন্য কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছে। শাওন।